আসসালামু আলাইকুম। আমরা খুব বেশি ভুল ধরতে পছন্দ করি। ভুল, অন্যের ভুল। ভুল ধরাই যেন ইদানিং আমাদের কাজ হয়ে গেছে। গতকাল আমার প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি হলো। 2020 ব্যাচের একটা ছেলে মারা গিয়েছে পরশুদিন বাইক অ্যাক্সিডেন্ট করে গাজীপুরে। তো সেই জন্য অ্যাসেম্বলিতে আমি একটু দোয়া করিয়ে দিলাম। তো দোয়া যখন করছি, অ্যাসেম্বলিতে ছেলে মেয়েরা দণ্ডায়মান, বাট আমি স্লিপ অফ টাং হিসেবে বলে ফেলেছি আমার সামনে উপবিষ্ট শিক্ষার্থীরা। সাথে সাথেই আমার ব্রেনে ধরা পড়লো যে না, এটা তো উপবিষ্ট হবে না, এটা দণ্ডায়মান হবে। তা আমি সাথে সাথেই বললাম যে দণ্ডায়মান শিক্ষার্থীরা, এটা দোয়ার মধ্যে এমনভাবে বলেছি যে তখন হয়তো এতটা ধরা যায়নি, কিন্তু এটা যদি, এবং তখন তো কেউ ক্যামেরা করেনি, ভিডিও করেনি, বাট আমি যদি কোনো ভাইরাল ব্যক্তি হতাম আর এরকম কোনো ঘটনা হতো আর এটা যদি ভিডিও হতো, ওই শব্দটাকেও, ওই স্লিপ অফ টাংটাকেও কেউ না কেউ ধরতো। কারণ তখন সেটা ছড়িয়ে যেত হাজার হাজার লাখ লাখ মানুষের কাছে। তখন সেই ভুলটা সহজেই মানুষের চোখে ধরা পড়তো এবং সেই স্লিপ অফ টাংটাকে নিয়েও মানুষ বিভিন্ন সমালোচনায় লিপ্ত হতো। কিন্তু ভাইরাল না হলে এই সমস্যাটা হয় না। যারা ভাইরাল হয়ে যায় তারপর থেকেই তাদের কথাবার্তা খুব সাবধানে বলতে হয়। কিন্তু মানুষ আল ইনসান, এই শব্দটি আসছে নাস ইউ থেকে। নাস ইউ শব্দের অর্থ হচ্ছে ভুলে যাওয়া। তো মানুষের একটা স্বভাবজাত প্রকৃতি হচ্ছে ভুলে যাওয়া। মানুষ ভুলে যাবে, এটা কোনো এমন কোনো কঠিন বিষয় না। ভুলে যাবে মানে ভুলে যাবে, যে কোনো কিছু ভুলে যেতে পারে, ভুল করতে পারে, ভুল হতে পারে। আবার সেখানে যেটা হতে পারে, স্লিপ অফ টাং হতে পারে, স্লিপ অফ পেন হতে পারে, স্লিপ অফ অনেক কিছুই হতে পারে। একটা হলো ইচ্ছাকৃত ভুল, আর একটা হচ্ছে ভুল করে ভুল। এই দুইটা বিষয়ের মধ্যে যদি পার্থক্য না বুঝতে পারি আমরা, তাহলে তো ভাই কিসের শিক্ষিত হলাম? অনার্স মাস্টার্স কমপ্লিট করলাম, এমফিল করলাম, পিএইচডি করলাম, হ্যাঁ একাধিক মাস্টার্স করলাম, এই করলাম সেই করলাম। এই বিষয়টাই আমি দেখি শিক্ষিতরা এটা বুঝে না। শিক্ষিতদের মধ্যে ব্যাপক এই ব্যাপারে সমস্যা রয়েছে। তারা এখন, আমিও কিন্তু ভুল ধরছি, এটাও ঠিক, আমিও ভুল ধরছি, বাট আমি ভুল ধরছি আমার উদ্দেশ্য সংশোধন হওয়া। আমি নিজে সংশোধিত হব, আপনিও সংশোধিত হন। নিজেকে সংশোধন করার জন্যই আমার এই বক্তব্য। আজকে আমার এই দোয়াটাই যদি আবু তহা আদনান করতেন, যদি আমির হামজা করতেন, দেখতেন, অথবা এরকম যাদেরকে নিয়ে সমালোচনা করি আমরা বেশি বেশি, তারা হয়তো ভুল কথা বলে ফেলেন অনেক সময়, বেশি বেশি হতে পারে, কম বেশি হতে পারে। আবার যাদের ভুল ধরি না, তাদেরও সমালোচনা আমরা করি না অনেক সময়। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই দিন বললেন যে তাকদির বাংলাদেশের মানুষের ভাগ্য রাজনীতিবিদরাই নির্ধারণ করে। তো এটা তো কুফরি আকিদা হয়ে যাবে যদি এটা বিশ্বাস করে মন থেকে বলে। এটা আমি জানি, এই রেজা কারিম জানে যে এটা কথার কথা। এটা আমাদের প্রচলিত ভুল, আমরা বলে ফেলি, যদিও প্রচলিত ভুল। আমি ব্যক্তিগতভাবে প্রচলিত ভুলের পক্ষে নই, আমি প্রচলিত ভুল থেকে বেরিয়ে আসার পক্ষপাতী। কিন্তু ওনার কথাটা যেভাবে ধরা হলো না, আব্বাসী সাহেব ধরলেন না বা অন্য কেউ ধরলেন না, কিন্তু এই কথাটাই যদি অন্য কেউ বলতেন, আজ আবু তহা আদনান বা আমির হামজা বলতেন, তাহলে দেখা যেত আব্বাসী সাহেব তাকে কাফের ফতোয়া দিয়ে দিয়েছেন। অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, তাকে কিন্তু কাফের ফতোয়া দেওয়া হলো না। এই যে দ্বিমুখী নীতি, দ্বিচারিতা, এটা কেন ভাই? এটা তো ঠিক হলো না। ঠিক তেমনিভাবে আমরা যারা শিক্ষিত আছি, আমি অবাক হয়ে দেখি আসলে জ্ঞান আর শিক্ষা, এই জন্যই আমি আলাদা করে বলি, মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা আর হচ্ছে ন্যাচারাল যে জ্ঞান, দুটো ভিন্ন।
জ্ঞানী হওয়ার জন্য বয়সের প্রয়োজন হয় না, বলা আছে না একটা কথা যে 9 বছরেও জ্ঞানী হতে পারে, আবার 90 বছরেও না। গ্রামাঞ্চলে অনেক এরকম মানুষ রয়েছে যারা বিচার সালিশ করে থাকেন, যে সেইখানে সেই সালিশগুলোতে এমন চমৎকার চমৎকার কথা অনেক সময় বলে ফেলেন, যারা হাইলি এডুকেটেড না তারা বলেন। কথাটা খুব দামি থাকে, ওজন থাকে, কথার মধ্যে জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটে। তো তারা তো অনার্স মাস্টার্স কমপ্লিট করেন নাই, তাহলে তো চমৎকার কথা কীভাবে বলেন? আসলে জ্ঞান বিষয়টা হচ্ছে ঐশ্বরিক, এটা আল্লাহ তাআলা যাকে চান তাকেই দান করেন। এই জন্য কথা প্রসঙ্গে এটাও বলে রাখি যে প্রতিষ্ঠানে পড়ে আলেম হলেই সার্টিফিকেট প্রাপ্ত আলিম হওয়া যায়, কিন্তু আসলে আলেমকে এটা আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আম্বিয়াদের ওয়ারিস যে কে, এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আপনি দাবি করলে হবে না, আমি দাবি করলে হবে না যে আমি একজন আলেম, আমি নবীর ওয়ারিস। আমি আশা করতে পারি, কিন্তু আসলে কতটুকু আপনি, এটা কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ব্যাপার। যাক, আমার মনে হয় যে এরকমভাবে ভুলটা আমরা না ধরি। হ্যাঁ, পরিবর্তনের জন্য যেটা করা যায় সেটা হচ্ছে আপনি বলতে পারেন, যেমন আমি অনেক বিষয় নিয়ে কাজ করি, অনেক পরিবর্তন আছে। যেমন যা কোনো স্লিপ অফ টাং এটা হতে পারে, এটাকে দূষণীয় হতে পারে, হলে এটা নিয়ে কথা বলার কিছু নেই। এটা নিয়ে যারা কথা বলে এরা আসলেই এটা অবশ্যই মূর্খতার পরিচয়। যাক, এমন অনেক কাজ রয়েছে, আমি অনেকগুলো বিষয় নিয়ে তো কাজ করি, বিভিন্ন সময় বলেছি আমি ফেসবুকে নিয়মিত লেখালেখি করি এই বিষয় নিয়ে। আমার বইটাও কমপ্লিট করব আশা করছি ইনশাল্লাহ, তখন সবাই জানতে পারবেন। সবাই আমার জন্য দোয়া করবেন এবং মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।